কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। গুজব রোধে সাইবার আইন কাজে লাগানো বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় নেদারল্যান্ডের উপরাষ্ট্রদূত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গুজব রোধে সাইবার আইন কাজে লাগাতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন নেদারল্যান্ডের উপরাষ্ট্রদূত থাইস উইটস্ট্রা। তিনি বলেন, কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে তারা কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট সাকমিট আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, গুজবের শহর এই ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে গুজব বেশি ছড়ায়। এই অবস্থা থেকে উত্তরণের তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয় এই সভায়। সমাজের বিভিন্ন পর্যায়ের মোট ৫৪ জন এ সভায় উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে সাকমিডের ডেপুটি ডাইরেক্টর সৈয়দ কামরুল হাসান, সিনিয়র পলিসি অ্যাডভাইজার নামিয়া আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আদনান ফাহাদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সাকমিট জানায়, ভুল ও অপতথ্য রোধে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই আওতায় গত বছরের অক্টোবর থেকে ঢাকা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করছে সাকমিট। আগামী সেপ্টেম্বর নাগাদ প্রকল্পের কাজ চলমান থাকবে বলে জানানো হয়। Indeed, thank you so much. And I would like to stress this is not it's our mutual project, and it's also you as ambassadors also trying to curb misinformation and disinformation, and also to train the people that listen to you and follow you that they also are really, when they are on the social media. I see a lot of people already when we are here in the room already working with Facebook, Instagram and TikTok, I guess. So at least if you are on the socials, please see what you see and also try to find the real story behind it, because stories can get bigger immediately. If we post and repost, you get a snowball effect and you get disinformation spread all around. So I'm seeing you here also as ambassadors of helping to make the World Wide Web, our netizens, more transparent and more responsible. And so that's not only our project, it's our project and not your project, my project. So we have heard a lot of talks from officials, from press representatives, but I see we also have some students in the room, and you are the next generation. You are maybe using ChatGPT to send in your works, and there also might be some misinformation and disinformation in ChatGPT. So you as ambassadors for the next generation, how do you go about with information and disinformation? এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।